আপনাদের সবাইকেই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারি বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন চলতি বছরের জুন মাসে এই রবীন্দ্র কাচারি বাড়িতে হামলা হয়েছিল। একটি মব এসে এই বাড়িতে ভাঙচুর করে। আমরা আজকে জানার চেষ্টা করব এই কাচারি বাড়িতে যে ভাঙচুর হয়েছিল সেইটির নেপথ্যে কী, এটি কি রবীন্দ্রনাথের প্রতি আক্রোশ নাকি অন্য কিছু, এবং দেখার চেষ্টা করব এই কাচারি বাড়ির কি কি ক্ষতি তখন সাধিত হয়েছিল। আজ আপনাদের নিয়ে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই কাচারি বাড়িতে, যেখানে স্মৃতি আছে, সৃষ্টির জন্ম আছে, আর আছে সময়ের কিছু দাগও। ঠাকুর পরিবারের এই জমিদারি এস্টেট ঊনবিংশ শতকের 40-এর দশকে গড়ে ওঠে। বিভিন্ন সূত্রে 1840 সালের কথা পাওয়া যায়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময়ে এই এলাকায় তাদের রাজস্ব কার্যালয় বা কাচারি স্থাপিত হয়। নীলকরদের থেকে ঠাকুর পরিবার এই কাচারি বাড়িটি কিনে নেন। এরপরই প্রজাদের খোঁজখবর, নৌপথে যাতায়াত আর প্রকৃতির সান্নিধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিয়মিত আসতে থাকেন। মূলত 1890-এর দশক থেকেই তার আসা যাওয়া শুরু হয়। এই রবীন্দ্র স্মৃতি জাদুঘরটি সপ্তাহের রবিবার বন্ধ, শনি থেকে সোম সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। তবে সোমবার দুপুর 2টা থেকে শুরু হয় তাদের কার্যক্রম। অর্থাৎ রবিবার ছাড়া প্রতিদিনই দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে। এটার টিকিট হচ্ছে 30 টাকা, এবং আপনারা যদি ভেতরে গাড়ি পার্কিং করতে চান সেটা 85 টাকা। রবীন্দ্র কাচারি বাড়িতে এখন দুটো ভবন আছে, যার একটি পুরনো আমলের, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান করতেন। ওই ভবনকেই রবীন্দ্র জাদুঘর করা হয়েছে। পরবর্তীতে 1992 সালে নির্মাণ করা হয় একটি মিলনায়তন, যেখানে কাচারি বাড়ির কাস্টোডিয়ানের কার্যালয় আছে। কাস্টোডিয়ানের কার্যালয়ের পাশেই আরও কিছু ভগ্ন ভবন আছে, যা একেবারেই ব্যবহার অনুপযোগী। ধারণা করা হয় এই ভবনগুলো নীলকরদের আমলের। যে হামলাটা হয়েছিল এইটা মূলত এই গেট থেকে এসে এই পাশে এই যে মিলনায়তন আছে সেই মিলনায়তনের দরজা জানালা ভাঙচুর করেছে। তারা কিন্তু এই পাশে আসে নাই, জাদুঘরের কেন্দ্রিক কোনো হামলা হয় নাই। এইটা শতভাগ অক্ষত আছে। অর্থাৎ এই হামলাটাকে রবীন্দ্র বিরোধী হামলা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখছি অনেকগুলো দেশের বাইরে থেকে টেলিভিশন যারা এটাকে রবীন্দ্রনাথের উপর হামলা হিসেবে দেখার চেষ্টা করছে। বিষয়টি কিন্তু মোটেও তা না। এখানে টিকিট কাটাকে কেন্দ্র করে এখানকার যে কর্মচারী আছে এই কাচারি বাড়ির, তাদের সঙ্গে একটা ঝামেলা হয়। সেই ঝামেলা থেকে এই হামলার ঘটনা ঘটে। ঈদুল আজহার পরদিন অর্থাৎ 8ই জুন বিকেলে শাহনেওয়াজ নামের এক দর্শনার্থীর সাথে পার্কিং টিকিট কাটা সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে হামলার সূত্রপাত। এর 2 দিন পর একদল উচ্ছৃঙ্খল লোক কাচারি বাড়ির প্রবেশ ফটক ভেঙে কাস্টোডিয়ানের কার্যালয়ে হামলা করে। যদিও উচ্ছৃঙ্খল জনতা রবীন্দ্র জাদুঘরের কোনো ক্ষয়ক্ষতি সাধন করেনি, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাচারি বাড়িতে ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরকে নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবার সুযোগ নেই। এটি আমাদের সমাজের সামগ্রিক অবক্ষয়ের একটি প্রতীকী বহিঃপ্রকাশ। রাষ্ট্রযন্ত্র এই হামলা ঠেকাতে পারেনি। অবশ্য রবীন্দ্রনাথকে ঘিরে রাষ্ট্রযন্ত্রের আগ্রহের জায়গা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, বাঙালির চিন্তা চেতনার সাথে মিশে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস কেটে গেল অনেকটাই নীরবে। বিশ্বকবির স্মৃতিবিজড়িত এই কাচারি বাড়িতে ছিল না কোনো প্রকার কর্মসূচি, কোনো শোক নেই, স্মরণ নেই, কোলাহল নেই। পুরোপুরি নিস্তব্ধ এক নীরবতা নিয়েই পার হলো এবছরের 22শে শ্রাবণ। যত বলি নাই রাতে
পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য যেমন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে তখন, তেমনি রবীন্দ্রনাথকে পাঠ করার জন্য, রবীন্দ্রনাথের গান গাইবার জন্য আন্দোলন করতে হয়েছে। তখন রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করাটাও ছিল রাজনৈতিক অপরাধ। তবু বাঙালির প্রবল সাংস্কৃতিক প্রতিরোধের মুখে নিষেধাজ্ঞা টিকেনি, কারণ বাঙালি বুঝতে পেরেছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালির আত্মপরিচয় অসম্ভব। কিন্তু আজ স্বাধীনতার 50 বছর পার করে আসা বাংলাদেশেই রবীন্দ্রনাথ কি আর নিরাপদ? সেই প্রশ্ন উঠছে বারবার। বর্তমানে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে ঘটে চলছে নানা ধরনের বিতর্ক ও আক্রমণ, যার প্রতিটি যেন আমাদের সাংস্কৃতিক অবক্ষয়ের এক একটি স্তর উন্মোচন করছে। আমাদের ছেলেবেলায় পড়া সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই তাল গাছ। শাহজাদপুরের বাড়িতে বসেই রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন। তাল গাছগুলো ওই স্মৃতির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। নিজের ভাতিজি ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ এক চিঠিতে লিখেছিলেন, শাহজাদপুরে আমি অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি লেখার অনুপ্রেরণা পাই। এই চিঠিগুলো পরে ছিন্ন পত্রাবলী নামে খ্যাত হয়। দোতলা এই কাচারি বাড়িতে রয়েছে একাধিক কক্ষ, যা বর্তমানে মিউজিয়াম হিসেবে সংরক্ষিত। ভিতরে দেখা যায় কবির ব্যবহার্য নানা দ্রব্য, খড়ম থেকে পিয়ানো, হারমোনিয়াম, আসবাবপত্র, যা দর্শনার্থীদের শতবর্ষ পেছনে টেনে নিয়ে যায়। শাহজাদপুরের এই বাড়ি শুধু ইট কাঠের জাদুঘর নয়, বাংলা সাহিত্যের এক জীবন্ত অধ্যায়। নদী, গ্রাম, মানুষের শব্দে যেভাবে কবির কলম নেচেছে, সেই সুর আজও এই বাড়িতে লুকিয়ে আছে। কান পাতলেই শোনা যায়, হৃদয় দিয়ে অনুভব করা যায়। রবীন্দ্র কাচারি বাড়ি থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।